ওনার সাথে ডাকাটাকে আরো মানে সচিব মহোদয় আছে এই জন্য ওনারও কিছু করার নেই আছে না মানুষ কিছু কিছু সময় যখন জানি অসহায় হয়ে যায় খুব স্বাভাবিক বিষয় কিন্তু অসহায় হয়ে যায় কিছু করার নেই তো বারবার বিয়ে করতেছে তো আজকের যে বিষয়টা এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ব্রিফ করে যেতে হচ্ছে আপনারা প্রথম আমার সাথে কথা বলতে পারবা তো কথা হয় না কথা বলতে পারবা মানে কত হইল কথা কইতেইব কথা না কইলে আপনি জানতা নাই আর জানতে হইলে কিতা কইতেইব কইতেইব কথা কইতেইব কথা না কইলে জানার কোনো সুযোগ নেই তো যে বিষয়টা হচ্ছে কি আপনারা দক্ষতা শব্দটার নাম শুনছেন কেন হাত তুলেন তো মানে নাম উঠছে আমার দক্ষ হওয়ার দক্ষ না আগে প্রথমে তো নামটা উঠতেইব শুনছেন তো সবে এখন তো দক্ষতা এখন অতটুকু জানছেন আপনারা কিন্তু দক্ষতা কি হইলে আর অর্ধেক নাই রাইট দক্ষতা কি হইলে কিন্তু অর্ধেক নাই শুনছি ওটার মতো সব দক্ষতা হইল ও বিষয় কোনো বিষয়কে বা কোনো কাজকে সম্পূর্ণভাবে করতে পারাকে ভালোভাবে সম্পূর্ণভাবে করতে পারাকে দক্ষতা সংজ্ঞাটা হচ্ছে নিকটিন না কোনো কাজকে এটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারাকে দক্ষতা বলে এখন আপনি পৃথিবীর যে কোনো কাজ তো আপনাদের হাতে আমাদের একটা জিও আছে আপনারা পড়বেন এবং এখানে কি কি কোর্স হয় এটা জানবেন আজকে যে বিষয়টা আমাদের এখানে উদ্বোধন করা হচ্ছে শেফ অবলিক কুকিং শেফ শব্দটার নাম শুনছেন কে হাত তোলেন সবাই শুনছেন কুকিং শব্দটার নাম শুনছেন কে সবাই নাম জানি কিন্তু আমরা সবার বড় শেফও হয় কুকিংও হয় ঠিক না তো কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান করতে হইলে আমরা আবার বাউসি আনেন না আপনি হুঁচই ন জানই ন পারই ন এর মানে কিটা আপনি সুষ্ঠুভাবে শিখছই না এটা খালি দেখি দেখি শিখছই নিজের মার কাছ থাকি বা বোনের কাছ থাকি আপনি কোনোদিন প্রাতিষ্ঠানিকভাবে বা এটার কোনো নিয়ম কানুন আছে বা বই পুস্তকে গেলে এটা জানতেন না ঠিক না তাই একটা পাঠ হচ্ছে ট্রেনিং আপনি দেখেন পৃথিবীর প্রায় 200 উপরে দেশ আছে এই 200 উপরে দেশেও শেফ এবং কুকিং এর অনেক চাহিদা দিচ্ছে আমরা যারা সিলেটে বসবাস করি লন্ডন প্রবাসী আছে তারা কি কাজ করে গিয়া শেফর কাজ করে কুকিং এর কাজ করে তো সবাই গিয়াও কি শেফর কাজ করেননি কিদা হয় কই না আপনি মনের কথাটা কই না কিদা হয় বলা যে থালা বাসন দই কিদা লাগি জানুন না হরি কিদা লাগি জানেন না উদ্দেশ্য কি আসলে ঠিক কথা তো ওটা কিদা লাগি জানেন না আর যারা বেতন পাই দেন কত ঘন্টায় 5 পাউন্ড তাই কাম জানেন না কত পাই 5 পাউন্ড সারা মাস কাম করিয়া তো ফসি গেল পানি সানতে সানতে টাকাও বাড়াইতে পারো না বাড়ি পয়সা কিনা লাগি বাড়াইলাম টাকা খরচ করিয়া কিছু নেই ঠিক না রে কিন্তু যারা প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে যাইব তারা প্রথমে পাইব 20 পাউন্ড পার আওয়ার প্রতি ঘন্টা পাইব তো এই প্রশিক্ষণটা কতটুকু প্রয়োজন আপনারা মনে হচ্ছে 100% প্রয়োজন আপনি যদি উন্নয়ন চান তাহলে প্রথমে আপনাকে স্কিল হবে এইটা আর সেকেন্ড কোনো অপশন নেই আপনি একটা গবেষণা করেন আপনারা সবাই দেখবেন আপনার পরিবার প্রত্যেক পরিবারে কিছু খারাপ লোক পারা লোক আছে না পাঁচ পাই তাহলে পাঁচ কুল মানে দুগো খারাপ কথা বলেন না রুগী করেন না আউরে করে খারাপ হয় যারা অদক্ষ মানুষ তারা খারাপ কোন দক্ষ মানুষ কোনো জায়গায় খারাপ হয় না কথাটা ঠিক নয় দক্ষ মানুষ কোনো না কোনো একটা কাজে ইনভলভ থাকে কোনো না একটা কোনো কিতা করে কাজে ইনভলভ থাকে আর অদক্ষতে সে আন্দাজি ঘুরাফেরা করে আর আন্দাজি ঘুরাফেরা করা মানে একজন মানুষ নষ্ট 2 নম্বর হচ্ছে যত ধনী মানুষ আপনি দেখবেন তারা দক্ষ না অদক্ষ
মাতুই না হারাই বুঝলাম না আপনার ধনী চাইলে না ইয়ারে তো হলো তো মানুষ কিন্তু ধনী হওয়ার উন্নয়নের চিন্তা নেই আমরা প্রত্যেক মানুষ তো উন্নয়ন চাই কিনা তো যারা ধনী হইছে তারা এখন মেধার করেন তারা দক্ষ না অদক্ষ দক্ষ দক্ষ কিলে হইছে হয় কোনো ট্রেনিং করছে নতুবা নিজে প্র্যাকটিস করছে দক্ষ দুইভাবে হওয়া যায় কোনো প্রশিক্ষণের মাধ্যমে হওয়া যায় আবার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তো প্রশিক্ষণের মাধ্যমে হইলে কম সময়ে হওয়া যায় আর নিজে নিজের মতো করে হইতে হইলে এটা দীর্ঘ সময় ভুল করি 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 কিন্তু শিখাও তইলে এই এখান থেকে কিতাব হচ্ছেন আপনারা যে দক্ষতা হইলে প্রশিক্ষণের প্রয়োজন 2000 সাল পর্যন্ত বাংলাদেশে দক্ষ হওয়ার জন্য বা দক্ষতার জন্য কোনো সার্টিফিকেশন ছিল না বাংলাদেশ গভর্নমেন্টের এমন কইছে মুক্তি কাম কারণে কইছে পারে তখন শুরু করো কিন্তু বর্তমান প্রতিযোগিতার যুগে এখন আপনি মুক্তি যদি কাম পারি বলি তবে তোমার কাগজ দেখাও কিতা লাগবো সার্টিফিকেট দেখাও সার্টিফিকেট পাইতে হইলে আপনি কিতা করতে হইব হাতে কলমে শিখতে হইব কোন প্রতিষ্ঠানে আপনি ভর্তি হইতে হইব যে প্রতিষ্ঠানে এই ট্রেড বা এই কাজগুলার পড়াশোনা করায় এখন প্রতিষ্ঠানেও পড়লে হইতো না লন্ডন গেলে হয়তো যে প্রতিষ্ঠানে পড়ছো যদি সার্টিফিকেট আসো দেখো কি অনলাইন ভেরিফাইড কিনা অনলাইনে দেখা যায় কিনা কিটা হয় অনলাইনে দেখা যায় কিনা তুই দেখেন 20 বছর আগ থেকে 20 বছর পর্যন্ত কতটা একটা পরিবর্তন চলে আসছে আপনাকে মৌখিক ভাইবা লইব জানতে হইব সার্টিফিকেট লাগবো এবং সার্টিফিকেটটা আপনার বিশ্ব স্বীকৃত অনলাইন ভেরিফাইড মানে হচ্ছে বিশ্ব স্বীকৃত আমাদের এই কাগজটা আপনারা হাতের নিচে তো সবাই ওখানে লেখা আছে স্যার আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র এখানে অনেকে এই কুসুম করবে এখানে সবাই আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র মানে কিতা আমরা যে উন্নয়নগুলা করি এই উন্নয়ন শুধু আমাদের দেশের জন্য না পৃথিবীর সব জায়গার জন্য এটা করতে ইকুয়াল এডুকেশন গ্লোবাল এডুকেশন এটা কোন ধরনের শিক্ষা গ্লোবাল এডুকেশন মানে এই শিক্ষাটা বিশ্বব্যাপী স্বীকৃত সমাদৃত এবং আপনি এখান থেকে যদি শিখেন পৃথিবীর সব জায়গায় এই কাজগুলো সেম মানুষের প্রেশার বাবা এক্সাম্পল বাংলাদেশের মানুষের প্রেশারের যে কন্ডিশন আপনি অস্ট্রেলিয়া গেলে বহু রক্ত মাংস সেম কন্ডিশন আপনি যদি বাংলাদেশের মানুষের প্রেশার মাপতে পারো তাহলে অস্ট্রেলিয়া যেতে পারো আপনি একটা বাল লাগাইতা ও বাংলাদেশে যে বাল আমেরিকা নিউ ইয়র্ক ও বাল বাংলাদেশে যেরকম কারেন্ট লাগলে মানুষ মরে যায় ও আমেরিকা তো হলো কারেন্টটা সেম আপনি একটা জায়গা থেকে শিখলে সব জায়গায় হাল হবে কথাটা কি বুঝছেন তাহলে আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র হচ্ছে আমরা যে শিক্ষাটা এখান থেকে দেওয়া হয় এটা বিশ্বব্যাপী কর্মযোগ্য বিশ্বব্যাপী কিনা কর্মযোগ্য এখানে অনেক অভিভাবক আছেন অনেক ছাত্র আছে আপনারা যখন জানি পরিবারও অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বিপদ আছে বিপদের পিছনে কারণটা কিনা একটা সময় তাদের খুব মায়া করিয়ে রাখছেন কিছু করাইছেন না আর আর এখন তারা সমাজটা ভালো না হ্যাঁ ঘোরাঘুরি করে আর হ্যাঁ আনস্কিল এবং হ্যাঁ যে ধরনের কাজ পায় এই ধরনের কাজ করে না আর যে ধরনের তার অ্যাম্বিশন আছে এই ধরনের কাম হ্যাঁ জানে না কি পরিষ্কার না অপরিষ্কার না হ্যাঁ তখন কিন্তু হয়েছে চাকরি দাতা এবং চাকরি গ্রহীতার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে কিনা গ্যাপ সৃষ্টি হয়েছে আমি যে ধরনের চাকরি দিতাম চাচ্ছি এই ধরনের স্কিল মানুষ পাচ্ছে না আর যে চাকরি নিতে চাচ্ছে হ্যাঁ এই কামটা পারেন না তখন কিন্তু চাকরি দাতা এবং চাকরি গ্রহীতার পক্ষে একটা দুইটা পক্ষ হয়ে গেল না দুইটা পক্ষ হয়ে গেল না একদিকে বাংলাদেশের মানুষের চাকরি পার না আর একদিকে মানুষ চাকরির লাগে মানুষ পার না সমস্যাটা বুঝছেন আমরা আমরা চিন্তা করতে হইব দক্ষতা হইব আমাদের দেশের চাকরির অনেক সুযোগ আছে তাতে কোনো সন্দেহ নাই আপনার একটা কোর্স আছে হোটেল ম্যানেজমেন্ট
আপনারা হোটেল ম্যানেজমেন্টের নাম হচ্ছে তো হোটেল ম্যানেজমেন্ট তো যারা হোটেলও গিয়া একগুলো আছে না বয় যারা কয় হোটেল সার্ভিস হোটেল ম্যানেজমেন্ট হলো এ টু জেড যে ম্যানেজ করার ক্যাপাসিটি রাখে তারা কয় হোটেল ম্যানেজমেন্ট কোর্স এটা মাস্টার্স বা বিএ পাস করে এই কোর্সটা 1 ইয়ারের একটা কোর্স এই কোর্সটা যদি আপনি এখানে করতে পারেন বা বাংলাদেশের যে কোনো জায়গাতে করতে পারেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে করতে পারেন যদি করেন আপনি বাংলাদেশও তাকে যে কোনো জায়গায় মিনিমাম 50-50,000 টাকারও বেশি বেতনে চাকরি করার সক্ষমতা আপনি রাখেন কিন্তু আপনি এটা চিন্তা করছেন না আপনি চিন্তা করছেন 6 লাখ টাকা দেও আমি দুবাই দিতাম গিয়া পুরো করতাম ছাগল রাখতাম কয়দিন বাদে বনবরিয়া কান্দিয়া ইকারিয়ান না ঘটনা তো ওটাও নেন তুমি তো কিছু লিখছো না রে ভাই তুমি কিছু লিখছো না তো এজন্য আমরা যদি আমি না শিখি আমরা সমাজ পরিবর্তনের জন্য আমরা চিন্তা করবো আজকে মানুষকে যদি শিখাইয়া দিতে পারি আমরা কিছু মানুষকে রাস্তা দেখাইয়া দিতে পারি আজ থেকে কিছুদিন পরে এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে কথা লাগি কবি রবীন্দ্রনাথ একটা কবিতা হয়েছে কিতা হয়েছে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক কোন করে আজি হতে শত বছর আজকে যে গানটা তুমি গাইবা হয়তো আজকে মার্কেটে খাইতো না কিন্তু এটার এই সুরটা আরো 100 বছর পরে ওইটা বাঁচবে ঠিক আছে এইটা হইলো একটা বিষয় তো আমরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কয় ধরনের কোর্স আছে হোটেল ম্যানেজমেন্ট হোটেল সার্ভিস কুকিং এই তিনটা বিষয় যদি কেউ জানে হে আর অনার্স মাস্টার্স করার কোনো দরকার নেই তার মাসে 1 লাখ টাকা বড় ও বাংলাদেশে হয়ে আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এবং ইলা যদি কেউ স্কিল যায় আমরা পারে 1 লাখ টাকা দিব মানে আমরা কি বুঝলাম না কারণ হচ্ছে যে ওই সময় আমাদেরকে 2 লাখ টাকা ইনকাম করে দিতে পারবো এই স্কিলটা হয়েছে আমাদের আরেকটা সমস্যার কথা হয় আমরা কোনো কারো চাকরি গেলে কিতা বল ইয়া কিতা কই পঞ্চায়েত বেতন বালা কিতা কই দিয়া বেতন বালা বাংলাদেশের সবচেয়ে ভালো চাকরি কোনটা যে চাকরি কামন করা লাগে না ঠিক না ঠিক ভালো চাকরি বেটা কিছু না গেলেও বল এই ঠিক না ঠিক চাকরিটা কোনটা কামন না লইতে না লইলো কলাও এটা পাটপাড়ি দান্দা বেশি তার কোনো উন্নয়ন করে কি আমাদের দিন পর্যন্ত খালি ছুটি তো মানে এক কথা হচ্ছে কাম যদি একবারে না হয় আরো বানাবে বেতনটা যদি বাড়ি পিয়া দিলে কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিনা না বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে আপনি সরকারি প্রতিষ্ঠানে যদি চাকরি যারা ব্যাংক ট্যাক্সে চাকরি করে তাদের লক্ষ্যমাত্রা দেওয়া আছে যে আমার এই সিলেটটা কিন্তু অত কোটি টাকা তুমি ইনকাম করতে হইব জনগণের ট্যাক্স আদায় করতে হইব টেক ইট পে দেন তোমার এই বেতন দেবে কথা লাগে যখন হেরে হেরে অপু এটা খাবরই যায় এই মামলা কিতা হয় তার আপনি খালি তো চান মানে তার লক্ষ্যমাত্রা হে অর্জন করতে চাচ্ছে কারণ আপনি যদি কোনোখানো আপনার ভীষণ না থাকে লক্ষ্য না থাকে আপনি লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারেন আপনার কেউ খাই দিত না আপনি এমনি মুখে মুখে যদি মনে করেন আপনি উন্নয়ন কর্তা খবর গেলেও উন্নয়ন হইত না মানে উন্নয়নের জন্য প্রথমে আপনি মাইন্ড সেট করতে হবে যে আমি উন্নয়ন করতাম এর বাদে আপনি স্কিল হইতে হইব এর বাদে আপনি ট্রাই করতে হইব আমরা কোনো মাত নাই কথা নাই দুনিয়া গাড়িতে উড়েছিলাম শব্দ নেই সবার শব্দ আছে তো আর পিছনে তো খাস করতে হবে খাস খোঁজনে করে খামো এলে ওখানে সময় চাইব কয়টা বাচ্চে যখন আপনি খাস করবেন তখন সময় কমবে যেত আমরা কইতে পারতেন আপনাকে ভাই আল্লাহ সাথে বলি মানুষ না জানি যারা যখন কোপ বালা আল্লাহ আল্লাহ করে ধ্যান দিয়া হ্যাঁ কইতে পারে না কত সময় নামাজ গেছে আর যে বকিস কি তাই নো খালি সজ্জা দিত্রার পত্রার আইত্রার যাইত্রার দু আছে কি নাই তাই নিতে জানেন না আর আল্লাহ লাঞ্ছনা দিত্রার দিনে দিনে খালি গরিব দিত্রা অনেক মানুষ দেখবা ধর্মকর্ম পালন করিয়া বালা হচ্ছে আর অনেক মানুষ ধর্মকর্ম পালন করিয়া হ্যাঁ ধ্বংস হয়েছে কারণ হচ্ছে ধর্মকর্ম যদি আমি সুষ্ঠুভাবে পালন না করেন যে আল্লাহ মনে করেন যে আমার ঠিক কারি মানে আপনারা যদি কোনো মানুষের বিয়ে সিরাতে আপনি তারা পছন্দ করবা একটা কাজও গিয়ে যদি আপনি এই কাজটারে সম্মান দিয়া কাজ না হয় তাহলে এই কাজ আপনার অভিশাপ দেবে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের অভিশাপ আছে আপনি যদি অযথা টাকা পয়সা খরচ করেন যে মরার আগে আপনি হারাবিক করে না তাহলে এটা অভিশাপ দেবে
আপনি যদি যে কোনো মানে এক কথায় আপনি যে বিষয়টাকে অবহেলা করবার জীবনে এই জিনিস নিয়ে একবার আপনি শান্তি করবেন। এটাই হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতির এই বেড়াজাল তাকে বারোইবার পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ সূরা আর রহমান পরিষ্কার করে বোঝার বিষয়, যদি তুমি তাই কোনো শক্তিধর হয়ে থাকা তৈলে আমার আসমান এবং জমিনকে পার করিয়ে উপরে উঠিয়ে দেবো। দেখো পারবনি আমরা, তাহলে আমরা ক্ষমতাবান না, আমরা খুব নগণ্য মানুষ, আমরা দম বন্ধ হইলে মরি যাই গিয়া, অনেক মানুষ মরি যায় না নি, তাহলে আমরা খুব সংকীর্ণ মাথা প্রাপ্ত হইব। আমরা খুব নরম একটা প্রাণী, যে প্রাণী দম বন্ধ হইলে মরি যায়, তাহলে আমরা ক্ষমতার দর কোন জায়গা থেকে। যখন আমরা জীবনে চলতে হইলে সৎভাবে থাকতে হইব, হালাল খাইতে হইলে পরিশ্রম করতে হইব। পরিশ্রম করে করে যখন আপনার প্র্যাকটিস হয়ে যাব, তখন দেখবা সকাল 7টা হইলে আপনার কত গুণ চাইব আপনার, মানে এটা আপনার প্র্যাকটিস। মানুষ যেটা নেশা করে এটা হইব, আর যখন আপনার পেশাটা নেশা হয়ে যাব, পৃথিবীতে আপনাকে উন্নয়নের কথা বলতে পারবে। কি তৈরি হইব পেশাটা, কি তৈরি হইব নেশা। মানুষ নেশা করলে যখন তারা ফিরানি যায় না, ধ্বংস হয়ে যায় না। যদি খারাপ নেশা করে, যদি পেশাটা তার নিঃস্ব হয়ে যায়, তার উন্নয়ন পৃথিবীর কোনো শক্তি দামাইতে পারত না। তাহলে আপনাদের যে যেখানে কাজ করুন, যে লেখাপড়া করুন, লেখাপড়ার প্রতি আপনার নেশা থাকতে হবে। যে কাজ করুন তার কাজের প্রতি নেশা থাকতে হবে। যে ট্রেনিং করুন তার ট্রেনিংয়ের প্রতি নেশা হইব। যে ট্রেনার হইব তার ছাত্রদের পড়ালে তার নেশা হইব। মানে আপনি যে প্রোডাক্ট, আপনি কোনো জিনিসকে উৎপাদন করেন, এই উৎপাদনটা আপনার নেশা হয়ে দিব, তখন আপনার টায়ার্ডনেস লাগতো না। আর আপনি যদি গরম লাগে খাম বাদ দিয়ে গরমের চিন্তা আরম্ভ হলে গরম খালি লাগবা। আর অনেক মানুষ তোর কামড় দেখছেন জানি, অনেক মানুষ তখন আমরা মা ভাই যারা কৃষি কাজ করে দেখছি সারাদিন রোদের মাঝে হে গামিয়ে যার কিন্তু কাম করে, হে যায় গামিয়া লুতুর বুতুর হয়ে গেছে, হে হইতেই পারে না। কেন তার ইন্টেনশনালি হে এই জায়গায় তার মাইন্ড নাই, আমি গামি গেছি দিয়ে গরম লাগে নিতে নাই। তার কাজ হয়েছে যে আমি বিকাল আসর আদানোর আগ পর্যন্ত আমার এই জমিটা আমার রোপণ করতে হইব, দিস মাই টার্গেট। তার টার্গেট আর অন্য মেঘানির কোনো চিন্তাও নাই। আর একগুলো আসলে বড় বইয়া করতে পারবো চাইছিল, আমি গর্ব করছি ঠিক নটি 12 ছাত্রী আছে, মানে খান যে অ্যারেঞ্জমেন্ট শেষ নাই। এখন আপনার উন্নয়ন হইব না, যে বেটায় বন্ধু এখন রোদ হয়ে দিও করে তার উন্নয়ন হইব। মাথা রাখবা, আপনার পৃথিবীর সব কিছু আপনার সাথে বেইমানি করলে, আপনার পরিশ্রম আপনার সাথে বেইমানি করছে। সারা পৃথিবীর মানুষ আপনার সাথে বেইমানি করলে আপনার কিছু যায় আসে, কিন্তু আপনার গ্রাম, আপনার রক্ত, আপনার পদ্মা, আপনার ভালোবাসা, এটার প্রতিদান হয় 2 দিন আগে আর 2 দিন পরে। তার এক্সাম্পল যদি আমি দিতাম চাই, আজকের এই প্রতিষ্ঠান আমার এখানে অনেক আছে, আমার সাথে সহকর্মী 15 বছর 12 বছর থেকে কাজ করতে। এই প্রতিষ্ঠান আজকে হচ্ছে 500 কোটি টাকার প্রতিষ্ঠান। কত কোটি টাকার প্রতিষ্ঠান? 500 কোটি টাকা। 500 কোটি টাকায় কত বিলিয়ন হয়? 2,500 বিলিয়ন। 10 লাখে যদি 1 বিলিয়ন হয়, 100 লাখে 1 লাখে 10 বিলিয়ন, 500 লাখে কত বিলিয়ন? কেন? কি তারা কি হচ্ছে? আমরা কি কারো কাছে প্রক্রিয়া টাকা আনছি? আমরা কি কারো বেতন দিছে? শুধুমাত্র রাইট থেকে আমরা কাজ করছি। হ্যাঁ, তার রাস্তাতে আছে গাড়ি, তখন চলবে রাস্তাতে, দূরত্ব অটো বাড়বে, এটা আপনি বাড়াই লাগতো না। গাড়ি যদি চলে, এখন যদি দূরত্ব কমে কমে হইব নি, এটা অটো হবে। এই বিষয়গুলো আপনার মাথা রাখতে হইব, মেজারমেন্ট থাকতে হইব, এবং আপনার স্কিলের সাথে যদি কোনো মানুষ যদি হনেস্ট হয়ে যায়, সৎ হয়ে যায়, এখন মানুষ দক্ষতার সাথে যদি হ্যাঁ সৎ হয়ে দিতে পারে, তার খেয়াল সরকারে আটকে পারতো না। দেখা যাবে আর কেউ ফোন করে বসে তুমি আমেরিকা যাই, তারা আঠাইতে আসে। এখন মানুষ যদি খালি পরিশ্রমের সাথে যদি সৎ হয়ে দিতে পারে, মাসুম ভাই আমি ডিক্লিয়ার দিয়ে দিতে পারবো যে এই মানুষকে কোনো মানুষ আঠাইতে পারে। এবং একটা সমাজ, একটা মানুষ যদি পরিবর্তন দিতে পারে ঠিক মতো, এই সমাজের চেহারা পরিবর্তন করে দিতে পারে। ক্লিয়ার কনসেপ্ট? আমরা যে টেটগুলো এখানে লেখছি, আপনারা নিশ্চয় পড়লে দেখবার সবার কাছে এটা আছে। এই প্রত্যেকটা ঠেট হচ্ছে মানুষের
জীবনমান বাস্তবায়ন করতে হইলে তার কোনো না কোনো কাজ শিখতে হবে। আমরা এখানে যতটা নাম লেখা আছে, আমরা পরিবার চালাইতে গেলেও আমরা ইলেকট্রিশিয়ান লাগে না নি, আমরা রথা লাগে না নি, আমরা টাইলস মিস্ত্রি লাগে না নি, প্রত্যেকটা জিনিস আমরারও লাগে। কথাটা কি পরিষ্কার? এই জন্য আমার অনুরোধ রইব, আপনাদের যারা আছেন, আপনারা পড়তেছেন, আপনাদের যারা ছেলে মেয়ে আছেন তাদেরকে পড়াইবেন। সমাজের যারা মানুষ আছে, এখানে যে পড়াইছে এগুলো কোনো কথা নাই, যে কোনো জায়গায় পড়া, কিন্তু সে লেখাপড়ার পাশাপাশি যেন একটা দক্ষতা অর্জন করে। এজন্য আপনি আর কোনোদিন সেও আপনারা যে এত কিছু করে কষ্ট করিয়ে তারা শিক্ষকতাও করেন, বাধ্য করেন, টেকা জমাইয়া পেনশন বাড়তি তার রয়েছে একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু আপনার তো তার ব্যবস্থা করা লাগতো না, তারা যদি আপনি ব্যবস্থাপক বানাই নিতে পারেন, তার ব্যবস্থা হ্যাঁ করে দিতে। কথাটা বুঝতে পারছি? যেমন আমার ব্যক্তিগত জীবনের কথা, আমার কথা আমি বলি, এই প্রতিষ্ঠান যত টাকা মালিক আছে, আমি আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমি তাদেরকে কোনো টাকা সম্পদ দিব না, দিস ইজ ডেডিকেটেড। আজ থেকে আর 5 বছর আসতে কিন্তু তাদেরকে আমি কাম শিখিয়ে দেবো, এটা কর্ম দিয়ে দেবো। আমি যদি জিরো থাকি একটা কর্ম করিয়া একটা প্রতিষ্ঠানকে ও জায়গা আনতে পারি, তারা পারবে না। আপনি যদি কোনো সম্পদ দিয়ে জানতে এক সময় সম্পদটা নষ্ট করে নিব, আর তারা যদি আপনি স্কিল দিয়ে দান করে সম্পদ গড়িয়ে দেন, তখন আপনি সম্পদ দিবা না দক্ষতা দিবা? কথাটা কি একটু কি হয়েছে বুঝার আন্দোলিত বুঝবার সেটা না, ওটা হইলে বাস্তব। কারণ আপনি একজন মানুষকে কি দিবেন, আপনার বাচ্চা কাচ্চাদেরকে কি দিবেন, আপনার যারা আপনি ভালোবাসেন তারা কি দিবেন, যদি স্কিল দিতে পারেন মাশাআল্লাহ, এবং সে যদি এটা সৎ কর্ম করে, আপনি আজীবন এখান থেকে সোয়াব পাবেন। ইসলাম এমন একটা মার্জিন ধর্ম, যেখানে খাইলে সোয়াব, খাইলে সোয়াব, ঘুমাইলে সোয়াব, যদি আপনি এটাকে ব্যবহার করা জানেন। আর ব্যবহার করা না জানলেন, খাইলেও গুনাহ, খাইলেও গুনাহ, মাত্রেও গুনাহ, তখন আপনি করবেন করুন। আমরা মানুষ হিসাবে আমরা যে সুবিধা, এটা যদি আমরা বুক করতাম না পারি, তাহলে আমরা দুনিয়াকে ক্ষতিগ্রস্ত হইব, ক্ষতিগ্রস্ত হইব, এবং একটা হতাশার জীবন আমরা কাটাইব। আপনারা কি হতাশা চান না সুস্থ সবল একটা জীবন চান? সুস্থ সবল জীবন চান, আপনারা স্কিল হোক। আচ্ছা, এখানের মাঝে আপনারা কি সবাই সচ্ছল অভাবী আছে? অভাবী কে কে আপনি তো সব অভাবী কেন? কারণ কি হচ্ছে, সব আসলে অরিজিনাল অভাব না, কিন্তু এক্সেন্স অভাবী। কারণ কি জানেননি? অভাবী বলতে এখানে যে আমি বা খাইতে পারলাম না, এটার মানে অভাবী না। অভাবী বলতে হচ্ছে যে আমার যে লক্ষ্যমাত্রা আছে, আমি যে জিনিসটা ক্যারি করতে চাইলাম, উপভোগ করতে চাইলাম, এবিল করতে চাইলাম, এটাকে আমি পারতেছি না। যেমন আমি সবাই চাচ্ছে যে আমি শহরে আসি, আমার একটা প্রাইভেট কার দাও, সবাই চাই না, পারতেছে না। এই জিনিস আপনার জন্য অভাব। খেয়াল আছে স্যার যে আমার একটা খেয়াল আছে, সাইকেল আছে, মোটরসাইকেল নাই। মোটরসাইকেল না থাকাটা এটা তার আগে মোটরসাইকেলের অভাব। তাহলে আমরা পৃথিবীতে যত মানুষ আছি, আমরা কোনো না কোনো জায়গায় আমাদের একটা অভাব আছে। খেয়াল আছে